তুমি সবার উদ্দেশ্যে কি বলতে চাও যারা বাজেট ভিডিও বানায় তাদের কি বলতে চাও? এগুলা বানাবেন না, অন্য কোনো রিলসের ভিডিও বানাবেন। এগুলা বানালে মানুষ খুব দুঃখ পায়, কষ্ট পায়। বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং ভিডিও হয়েছে আপনার বাজেট কত, বাজেট ভিডিও। হ্যাঁ, কারণ এখন ঈদ আসছে, ঈদ উপলক্ষে কিন্তু অনেকেই মার্কেটে যায় এবং কিছু কিছু লোক আছে যারা ভিডিও করে, আসলে কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে বলা হয় মূলত, তারা গিয়ে কি করে একটা মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে ধরে বলে আপনার বাজেট কত। ও রে বাজেট, রে বাজেট। তো এই যে প্রশ্নটা যে আপনার বাজেট কত, হ্যাঁ, এই প্রশ্নটা করার পরে কিন্তু একটা মানুষ বিভ্রান্ত হয়। হ্যাঁ, সে আসলে আতঙ্কিত হয়ে যায় যে আমি এখন কি বলবো, আমার বাজেট তো আসলে 300 টাকা, আমার বাজেট তো আসলে 500 টাকা, হ্যাঁ, আমার বাজেট তো 50,000 টাকা না। তো সবার বাজেট আসলে সেম না, সবার বাজেট কিন্তু সেম না। কারো বাজেট থাকে 5 লাখ টাকা, কারো কাছে থাকে 5,000 টাকা, কারো কিন্তু 500 টাকাও থাকে। তো অনেক মানুষ কিন্তু আসলে তখন আসলে খুব কষ্ট পায়, লজ্জিত হয় যে আমি এখন কি বলবো। তখন তারা পারতে না পারতে কিন্তু সত্য মিথ্যা লাগিয়ে লুকিয়ে একটা কিছু বলে ফেলে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই বাজেট ভিডিও বানান, মার্কেটে শপিং মলে গিয়ে আপনারা সুন্দর সুন্দর তরুণী, সুন্দর সুন্দর ছেলে, যাই হোক না কেন, সুন্দর সুন্দর বড় কথা না, আপনারা যে প্রশ্নটা করেন গিয়ে যে ভাইয়া আপনার বাজেট কত, বেটার বাজেট 500 টাকা, তুই দে, আরো কিছু দে, তুই 4,500 টাকা দিয়ে 5,000 টাকা পুরায়া দে। হ্যাঁ, মানুষের বাজেট জানানো লাগে তোদের যেহেতু শখ। কিরে ভাই, আমিও তো ভিডিও বানাই, আমার তো রুচি কোলায় না এই বাজেটের ভিডিও বানাইতে। হ্যাঁ, তোরা আমার দেখিয়া শিখ, শিখ যে আমি কি ভিডিও বানাই, আমি কত সুন্দর সুন্দর ভিডিও বানাই। দেখ আমার ভিডিওতে ঢুকিয়া লাইক কমেন্ট শেয়ারের কোনো অভাব নাই। দেখ আমি তো বাজেট ভিডিও বানাই না, তবুও কেন আমি এত ফেমাস, শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতেও। এই বাংলা পেরিয়ে ওপার বাংলাতেও আমি জনপ্রিয় হয়ে গেছি। বাজেট ভিডিও কিন্তু বানাইছি না। তোরা ঈদ আইলেই ঢিং 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 করে গিয়া আপনার বাজেট কত, এই যে এভাবে এটা জুতা তো ধরুন যেত না, এই যে মাইক্রোফোনটা, স্যার আপনার বাজেট কত, তখন তো মানুষে মানে হঠাৎ করে কিরে শালার বাজেট জানতেছে, এখন আমি কি কই, আমার বাজেট তো 350, আমার বাজেট তো 350। তো এই যে একটা অবস্থা হয়, আমি তাদেরকে বলতে চাই যারা আসলে বাজেট ভিডিও বানান, প্লিজ আপনারা অন্তত এই প্রশ্নটা করবেন না। এটা কোনো প্রশ্ন হতেই পারে না, এটা কোনো প্রশ্ন না, এটা কোনো প্রশ্ন। এদিকে এনে ব। এখন ঈদ উপলক্ষে মার্কেটের সামনে যারা ভিডিও বানায়, মানুষ গিয়ে জিগায় আপনার বাজেট কত জানতে চায়। এটা কি আসলে ঠিক নাকি বেঠিক? বেঠিক। আচ্ছা, এটা কিভাবে বেঠিক? মানুষকে জিগায়, মানুষ যদি জানে এটা শরমের বিষয় না। আবার বলো, মানুষ যদি কম টাকা আনে হ্যাঁ, আর হ্যাঁ, অন্যজন যদি বেশি টাকা আনে, এটা শরমের বিষয় না। এই যে এই বাচ্চাটা বুঝতে পারছে, মানুষ যদি কেউ আনে কম টাকা পায়, এবার কেউ আনে বেশি টাকা। পায়। হ্যাঁ, তো যারা কম টাকা পায়, কম টাকা বাজেট, তাদের জন্য কি এটা লজ্জা নাকি ভালো? লজ্জা। লজ্জা পায়। জি। তো ওই যে যারা বাজেট ভিডিও বানায় যে আপনার বাজেট কত, এটা যারা গিয়ে জিজ্ঞেস করে, এটা আসলে ঠিক না। আমি সবাইকে বলে যাচ্ছি এগুলো করবেন না। যারা যত বাজেট আনে তাদের অতটা দরকার, আর যারা কম আনে তারা কমের এগুলো দরকার। হ্যাঁ, তো তুমি সবার উদ্দেশ্যে কি বলতে চাও যারা বাজেট ভিডিও বানায় তাদের কি বলতে চাও? এগুলা বানাবেন না, অন্য কোনো রিলসের ভিডিও বানাবেন। এগুলো বানালে মানুষ খুব দুঃখ পায়, কষ্ট পায়। ওকে, তোমাকে ধন্যবাদ। ওকে, তো আশা করছি এই ছোট্ট বাচ্চাটা বুঝতে পারছে যে বাজেট ভিডিওটা আসলে বানানো ঠিক না। হ্যাঁ, ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।